হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই আফগানি সালোয়ারটি আজকে তৈরি করব। তো তার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো প্রথমে আফগানি সালোয়ার তৈরি করার জন্য আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় রেখেছি। এইখানে লম্বাই হবে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি লম্বার জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিতে হবে। তো প্রথমে কাপড়টি আমি এভাবে মেলে নিচ্ছি। তো কাপড়টি মেলে নেওয়ার পরে তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বন্ধ অংশটা আমার সাইডে রাখতে হবে এবং খোলা অংশটা অপোজিটে রাখতে হবে। তো ভালো করে আমি কাপড়টা মেলে নিচ্ছি। তো কোথাও যাতে কোনো ভাঁজ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি লম্বায় মেপে নিচ্ছি। তো রাবার ঘোড়াটা বাদ দিয়ে মেপে নিতে হবে। তো দেখুন 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা রেখে ফিতা ধরেছি। আপনারা যারা ভাবছেন যে নতুন সালোয়ার তৈরি করবেন বা নতুন মডেলের সালোয়ার তৈরি করবেন, ভিডিওটি মূলত তাদের জন্য। আর যারা নতুন তারা ভিডিওটি একটুও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো এইভাবে আমি দাগ কেটে নিলাম এবং উপরের যে অংশটা কোনা হয়ে আছে সেই অংশটা সোজা করে আমি কেটে নিব। তো ভিউয়ার্স, আপনারা এরকম ছোট বড় কাপড় থাকলে এরকম সোজা করে নেবেন। সোজা করে প্রথমে কাপড়টিকে সোজা করে নিতে হবে, তা না হলে সেলাই ভালো হবে না এবং সেলাই করলেও কম বেশি হবে। তো মাপার পরে আমাকে এরকম স্কেল দিয়ে একটি দাগ কেটে নিতে হবে। যেহেতু আমি আফগানি সালোয়ার তৈরি করব কুচি দিয়ে, সো আমাকে সম্পূর্ণটাই নিতে হবে এবং নিচের এক্সট্রা কাপড়টুকু আমি ফেলে দিয়ে কামিজের কাপড় অ্যাড করে নেব। যেহেতু এটা 3 পিসের কাপড় ছিল, সো 15 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম হাইয়ের অংশটা। তো আমি এখানে কলি সেট করব না, তো এখান থেকে আমি জয়েন দিয়ে নিব এবং নিচে অনেকটা ডোলা থাকার কারণে আমি সম্পূর্ণটা রেখে নিচ্ছি যাতে কুচি অনেকগুলো হয় এবং কুচিটা দিতে হবে বড় করে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হাইয়ের অংশটা শেপ দিয়ে নিব, যেহেতু আমি এখানে কলি সেট করব না। আমি হালকা একটু শেপ দিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং নিজের জন্য তৈরি করবেন বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো 1 ইঞ্চির মতো আমি ডাউন দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সম্পূর্ণ অংশটিও নিতে পারেন। তো এখান থেকে আমি নিচ বরাবর কাপড়টিকে কাপড়টি যে সাইড আছে সেই সাইডে আমি এরকম মার্ক করে নিলাম। তারপরে আমি কাপড়টি কেটে নিব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কামিজের যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি এইভাবে উপরের অংশটা তৈরি করব। তো যেহেতু আমি নিচেরটুকু নিচ্ছি না, তো আমাকে এইটুকু কেটে ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার পরে আমি কামিজের সেই অংশটুকুই সেট করে নিব। তো তার আগে আমি সুন্দর করে কেটে নিব।
ড্রয়িং ভালো হলে কাপড় কাটতে সুবিধা হবে। নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল, সো আপনারা একটুও টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো সুন্দর করে আমি কেটে নিব। তো আরও যারা লম্বা আছেন, যাদের হচ্ছে লম্বায় 40 ইঞ্চি বা 41 ইঞ্চি, তাদের কাপড় লাগবে 2.5 গজ পরিমাণে। তো আমি সেলাই শুরু করলাম। তো দেখুন আমি এখানে বক্রম দিয়ে বা পেস্টিং দিয়ে কাপড়টি আটকে নিয়েছি। আপনাদের বাসায় যেটা আছে আপনারা সেটা দিয়েই সেলাই করতে পারেন, বক্রম কিংবা পেস্টিং। তো প্রথমে আমি এরকম আঙ্গুল দিয়ে এরকম একটা ভাঁজ দিয়ে তারপরে আমি সম্পূর্ণটা কুচি দিয়ে নেব। তো আমি কুচিটা অনেক বড় দিচ্ছি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এখানে ছোট কুচিটা দিলে মোটেও ভালো দেখায় না। তো দেখুন আমি অনেকটাই বড় করে দিয়েছি কুচি। তো কুচি দেওয়ার পরে আমি এক সাইড আটকিয়ে নেব। তো আমি কিভাবে আটকিয়ে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি এক সাইড মুড়িয়ে নিচ্ছি। তো এর ভেতরের অংশটা আমি অনেক কয়টা সেলাই দিয়ে জাস্ট কাঁথা স্টিচ সেলাই দিয়েছি, মানে অনেক ঘন করে সেলাইটা দিয়েছি যাতে বক্রমটা সেট হয়ে থাকে। আমি এখানে বক্রম ইউজ করেছি। আরেক সাইড আমি খোলা রেখেছি। তো এইভাবে জাস্ট ভিতর সাইডে দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তো আমি অনেক ইজি মেথডে দেখানোর চেষ্টা করলাম। তো সাইডে আরও একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো মাঝখানে একটা অংশ ফাঁকা ছিল, তো সেই অংশ আমি সেলাই করে এভাবে ফিল আপ করে নিলাম। তো দেখুন এইরকম হয়েছে। তো ঠিক সেমভাবে আরও যে একটা অংশ আছে সালোয়ারের, তো আপনারা এরকম করে তৈরি করে নেবেন। তারপরে দুইটা একসাথে করে এইভাবে হায়ের অংশটা প্রথমে সেট করে নিতে হবে। তো ডাবল সেলাই দিয়ে নিলাম। তো অপর অংশটাও আমি এইভাবে সেলাই করে নিব, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। তো হয়ে গেল ডাবল সেলাই। তো এখন আমি জাস্ট ফিতা দিয়ে মেপে পায়ের যে নিচের অংশটা আছে ঘের, সেই অংশটা আমি 5.5 ইঞ্চি রাখবো, বা আপনাদের কাস্টমারের মোটা বা শুকনা যে যেমন তেমনটা নিতে পারেন। যদি অনেক মোটা হয় তাহলে আপনারা 6 ইঞ্চি নেবেন, আর যদি 36 বা 38 সাইজের হয় তাহলে আপনারা 5.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানেও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই কমপ্লিট। এখন আমি কোমরের অংশে রাবার সেট করব। তো দেখা যাচ্ছে হালকা একটু ছোট বড় হয়েছে, তো এটা আমি সমান করে নিব। এতে কোনো সমস্যা হবে না। এরকম ছোট বড় হলে হালকা সাইজের 1/2 ইঞ্চি পরিমাণ বা তার থেকে কম। তো এখন আমি রাবারের জন্য রাবার ঘর তৈরি করব। তো এই ভাঁজটা যেই পাশে আছে আমি ঠিক সেই পাশেই ভাঁজটা দিয়ে নিব। যেহেতু এই পাশে ছিল, তো আমি এই পাশেই ভাঁজটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই পাশে আমি দেব না, তবে যেই পাশে ছিল সেই পাশেই দিয়ে নিচ্ছি। এতে করে ফিনিশিং ভালো হয় এই জন্য। তো আমি এখন রাবার গড়া তৈরি করব। 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে জাস্ট আমি সেলাই দিয়ে দিব। তো পুরো অংশটা আমি এভাবে হাত দিয়ে ভাঁজ করে তারপরে সেলাইটা দিয়ে দিই।